অবশেষে আমরা পৌঁছে গেলাম দক্ষিণ 24 পরগনার বোড়াল অঞ্চলে। কেন? কারণ এখানেই তো থাকেন আমাদের নতুন গুমনামী সদস্য সুকল্যাণ তপস্বী। আপনার সঙ্গে দেখা হওয়ারও 1 বছর অন্তত আগে থেকে দেখছি, এবং তখনই আমার দেখতে দেখতে মনে হচ্ছিল যে দুজনের কথা খুব বলেছিলাম আপনাকে, যে এক হচ্ছে বিজয়নাথকে যদি পারেন ইয়ে করুন, আর একটা ডক্টর মধুসূদন পালের ইন্টারভিউ নিন, কারণ উনি সরাসরি মুখার্জি কমিশনে জাস্টিস মুখার্জির সঙ্গে উনি ছিলেন, এবং উনি জাপানেও গিয়েছেন। উনি প্রফেসর ডক্টর ইয়োশিমির সঙ্গে আর কি চেস করে উনি শেষে এটা প্রুভ করলেন যে ওখানে কিন্তু নেতাজির মৃত্যু হয়নি। তো সেদিক থেকে আমি মানে আপনাকে যেমন খুব ফলো করতাম, আর আলাদা করে ডক্টর মধুসূদন পালেরও পডকাস্ট গুলো খুব দেখতাম। তো তখন আমার এটাই মনে হলো যে ওনাকে নিয়ে এলে হয়তো আপনার লাভ হবে। হ্যাঁ, ফলে আমি মোটামুটি এটাই যে বছর 4 হবে দেখছি। যে শাহনওয়াজ কমিশনের রিপোর্টে বলা হচ্ছে যে বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছিল, সেই শাহনওয়াজ খান কিন্তু সমস্ত আইএনএস সোলজারদের ওই সময় একত্রিত করেন, মানে যারা সেই সময় ট্রায়াল থেকে বেরিয়ে এসেছিল, রেড ফোর্ট ট্রায়াল থেকে, এবং সবাই 1 মিনিট ধরে মৌনব্রত ধারণ করে। এটার জন্য নয় যে নেতাজির স্মৃতির উদ্দেশ্যে, না, তিনি যেখানে আছেন সেখানেই সুস্থভাবে থাকুন, বেঁচে যেখানে আছে সেখানে তিনি সুস্থভাবে থাকুন, সেই জন্য। পরবর্তী ক্ষেত্রে তো যতই যাই হোক, আজকে শাহনওয়াজ খানও ধরুন পলিটিক্সের সঙ্গে ইনভলভ হয়ে গেলেন, এবং যেহেতু তিনি মন্ত্রী হয়ে গেলেন, সেখানে তো তাকে অবশ্যই তার কিছুটা স্ট্যান্ড পয়েন্টটাও চেঞ্জ হয়ে গেল, কারণ বাকি মানে ওপরওয়ালার কথা তো শুনতেই হবে, এটা তো দেখেইছেন। কারণ ধরুন জামান কিয়ানি বা বাকি যে সমস্ত আইএনএর আমাদের যে এডিজি ছিলেন আমাদের রহমান, তিনিও তো মানে হাবিবুর রহমান, তিনি তো বাধ্য হয়েছিলেন যেতে পাকিস্তানে, তার কারণ তাদের সবকিছু পাকিস্তানে, এখানে তারা কোনো চাকরি পাচ্ছে না, কিছু না। এবং আইএনএর কোনো লোককেই তো পরবর্তীকালে তো আর্মিতে নেওয়া হয়নি। তাদের বলেছিল যে যদি মানে হোমগার্ডেরও চাকরি দেওয়া হয় তাহলে যেন এক ইউনিটে না থাকে, আলাদা আলাদা করে রাখে। কারণ নেতাজি যেহেতু শেষ করেছিলেন যে উই ডিসব্যান্ড টু রিগ্রুপ এগেন, যখন আর্মিকে যখন উনি যখন আর কি ইয়ের থেকে যখন চলে গেলেন সিঙ্গাপুর থেকে, তখন উনি এটা বলেই চলে গেছিলেন যে জামান কিয়ানির হাতে সবাইকে দিয়ে যে তোমরা সারেন্ডার করো, এবং উনি চলে গেলেন। কিন্তু তারপরে যেটা দেখুন, বহু লোকই আছেন যারা কিন্তু রাশিয়ায় ওনার জীবিত থাকার কথা জানেন। মস্কো রেডিও কিন্তু সবচেয়ে বড় কথা বিমান দুর্ঘটনার কথা স্বীকার করেনি, মস্কো রেডিও কিন্তু সেই সময় বলেছিল। এবং তার চেয়ে বড় কথা যে স্বয়ং খুরশিদ বিন নৌরোজি লুই ফিশারকে যে চিঠিটা দিয়েছিল গান্ধীজির মানে আত্মসহায়ক, এবং খুরশিদ বিন নৌরোজি চিঠিটা কিন্তু খুবই ইগনোর করার মতো না, কারণ তিনি কিন্তু গান্ধীজির যথেষ্ট মানে একজন ইম্পর্টেন্ট আত্মসহায়ক ছিলেন। তিনি দিয়েছিলেন যে যদি সুভাষ কোনোভাবে রাশিয়ার সহযোগিতায় ফিরে আসে, তাহলে না গান্ধী না কংগ্রেস কেউ তাকে আটকাতে পারবে না। এবং সম্ভবত তারপরেই বোধহয় খুব বেশি তাড়াহুড়ো পড়ে গেছিল ব্রিটিশদের মধ্যে, যে করে পাওয়ারটা এখানে দিয়ে দেওয়ার কথা, এবং যার জন্য ওরাও চেয়েছিল এই সময় একটা ট্রাম্প কার্ড খেলতে, যে ডোমিনিয়ন স্ট্যাটাসটা তাহলে দিয়ে দেওয়া যাক। আর এদিকে তো তখন পাওয়ার পাওয়ার জন্য সবাই উৎসুক হয়েছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস তাই সই, এখন তো আগে আপাতত একটু গদিতে বসি। তো ফলে রাশিয়ান থিওরিটা তো মানে রাশিয়ায় যে ওনার মারা যাওয়াটা এবারে আসছে, মানে প্লেন ক্র্যাশটা গেল, রাশিয়াতে উনি গেলেন। স্ট্যালিনের পরবর্তী ক্ষেত্রে হ্যাঁ রাশিয়ার খুব বেশি হয়তো কথা জানা যায় না, কিন্তু আবার ফৈজাবাদে যারা মানে অযোধ্যায় যারা দেখেছেন ওনাকে বিভিন্ন জায়গাতে, আমাদের এখান থেকে যে আইএনএর অনিল দাস, সুনীল কৃষ্ণ গুপ্ত, উনি যদিও আলাদাভাবে, আমাদের বিনয় গুপ্তর বোধহয় মানে দুঃসম্পর্কের কোনো দাদা ফাদা এরকম হবেন, সুনীল কৃষ্ণ গুপ্ত, আমাদের এখান থেকে বিজয় নাগ যেতেন, আমাদের ডক্টর পবিত্র মোহন রায়, তারাও কি সবাই চিনতে ভুল করবেন? আজকে পবিত্র মোহন রায় যিনি এতটা ক্লোজে ছিলেন আইএনএ সিক্রেট সার্ভিস এজেন্ট, অনিল দাসও তো ছিলেন আইএনএতে, তারা কি বলা হচ্ছে যে উনি পর্দার আড়াল থেকেই সব সময় কথা বলেছেন, কোনোদিন এনারা সামনে দেখেননি। কিন্তু আমি আবার বলছি এখানে খুব ভালো করে আমার
একটা পডকাস্টই দেখা আছে বিজয়নাগে, একজন সেই পডকাস্টে নিচে, যেখানে উনি বলছেন যে আমরা যখন যেতাম দিনের বেলায় আমরা পর্দার বেলায় থাকতাম, কিন্তু আমরা যখন পাশের ঘরে থাকতাম রাত্রিবেলায় কিন্তু উনি দরজার মাঝখানে আমাদের খুলে রেখে উনি চেয়ারে বসে আমাদের সঙ্গে কথা বলতেন। অর্থাৎ ওখানে যারা যেতেন তারা কিন্তু প্রত্যেকে দেখেছেন ভগবানজিকে, মানে ওই গুমনামী সন্ন্যাসী, যাকে আর কি ধরুন অশোক ট্যান্ডন বা মানে ওই সময়টা যারা যারা গুমনামী বাবা নামটা দিয়েছেন, নাম জানতেন না গুমনামী বাবা নাম দিয়েছে। ফলে ভগবানজি বলুন বা যাই বলুন তিনি যে কে সেটা কিন্তু এনাদের কাছে পরিষ্কার ছিল। আচ্ছা, ওই মোহাম্মদ ওয়াসিতে যেটা আরো একটা কথা ওনারই মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, যে উনি যখন চশমা করতে গেলেন, সেই চশমা করার সময় উনি যখন মাথার পাগড়িটা খুলেছিলেন, খুলে চশমা মাপটা নেওয়ার সময় হঠাৎ করেই উনি ওটা বেখেয়ালি করে ফেলেছিলেন। বলছি যে ঘরটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল এবং সামনে থেকে শুধু উনি যেহেতু কখনোই নেতাজি নামটা নিতেন না, ন ন ন বলে দিয়েই বলছে যে সবাই তখন আর কি সামনে ওরা চলে কেউ প্রণাম করবে কি করবে, উনি সেখান থেকে চলে গেলেন। বলছে তোমরা এখনো গিয়ে দেখো, আমার 60 টাকা এখনো পাওনা আছে। তো যিনি নিজের মুখে বলছেন, যাকে ওখানকার লোকেরা পর্যন্ত দেখেছে, দেখে যারা নেতাজি বলে ভুল মানে চিনে ফেলেছে, তারপরে কি করে বলবেন যে ওখানে যিনি ছিলেন তিনি আলাদা মানুষ? আর ওখানে যদি পাওয়া যায় তাহলে রাশিয়াটা মৃত্যু হয়নি। ওখানে ধরুন আজ ধরুন সুনীল কৃষ্ণগুপ্ত বলুন বা বিজয়নাগের এই যে ইন্টারভিউটা যে তারা দেখছেন। আপনার কি মনে হয় বিজয়নাগ তাকে দেখেছেন? হ্যাঁ, একদম বিজয়নাগ তাকে দেখেছেন, যার জন্য এবং ওনার মনে হচ্ছে যে মন্ত্রগুপ্তি বা ওনাদের যে শপথ টপথের জন্য হোক বা যে কোনো কারণে হোক তিনি মুখ খুলছেন না, আর হয়তো খুলবেন না। যে বয়সটা এখন চলে এসেছে আমি জানি না। একটা বিষয় বলুন, এই যে আপনি বলছেন উনি দেখেছেন, উনি বলছেন চোখের দিকে তাকাতে পারিনি। হ্যাঁ, উনি বলতে হ্যাঁ, উনি এটাও বলেছেন যে হ্যাঁ, যখন বলছি যে আপনি কি তার মুখের দিকে বলছে না বাবা, ওনার যা ইয়ে ছিল মুখের দিকে তাকাতে ওনার ভয় করতো বলে হেসে ফেলেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, ধরুন আপনি গেছেন ফরিদাবাদে, আপনি হয়তো বিজয় না তার যে কেউ, আপনি গেছেন, আপনি জানেন যে দরজার এপাশে যিনি আছেন, আপনার সামনে খোলা অবস্থায় চেয়ারে যিনি বসে আছেন তিনি নেতাজি, একবার আপনি দেখবেন না? বা লোকে বলে তিনি নেতাজি, আপনি একবারও কি ঠিক আছে কথায় বার্তা যেভাবে চুরি করে কি এবার মুখটা দেখবেন না? যেখানে সুনীল কৃষ্ণগুপ্তর এক রিলেটিভ তিনি ফাঁক দিয়ে দেখেছেন, আচ্ছা দশরথ সিং তোমার তিনি ফাঁক দিয়ে দেখেছেন, ওই যে ওখানে যে রামকিশোর পান্ডার যে ছেলে তিনিও ফাঁক দিয়ে, মানে সবাই একটা কৌতূহল ছিল ফাঁক দিয়ে যদি একটু দেখা পাই যে কে ভদ্রলোক। আর এনারা সামনে গেলে দেখবেন না। ইয়ে তো দেখেছেন আমাদের পবিত্র মোহন রায়, উনি যখন বাইরে রয়েছেন একবার বলছেন যে হঠাৎ করে যেন উনি শুনলেন ভেতর থেকে ওনাকে ডাকছেন পবিত্র পবিত্র বলে। উনি যখন ভেতরে গেলেন গিয়ে তখন দেখলেন যে না, ভগবানজি ধ্যানস্থ। উনি তখন সেই থেকে বেরিয়ে এলেন যে আমি ভুল করেছি। তখন উনি বললেন যে পরে বেরিয়ে আসা পরে যে তোমাকে মাই আমাকে কি আমি তোমায় ডাকিনি, কিন্তু মাই বলে তোমাকে ডেকে আর কি তোমার মধ্যে যেটুকু সন্দেহ ছিল সেটা দূর করিয়ে দিই। তো দেখেছেন তো, আর মনে হয় যে এই লোকগুলো দেখে তাকে চিনতে পারবেন না।